চামড়াটা একেবারে গন্ডারের চামড়া করতে হবে। বিএনপি হ্যাজ অলওয়েজ বিন উইমেন ফ্রেন্ডলি পার্টি। তারা চেষ্টা করছে যে নারীদের ক্ষমতায়নকে আরও কিভাবে বৃদ্ধি করা যায়। আমাদের যে রিসেন্টলি বাজেট দেওয়া হয়েছে সেই বাজেটেও সরকারের এইবারের বাজেটেও কিন্তু আমি বলবো যে একটা নারী বান্ধব বাজেট হয়েছে। নারীদের জন্য নারী শিক্ষার জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেভলিউশনারি সিদ্ধান্ত ছিল নারী শিক্ষা অগ্রগতির জন্য ওনার যেই ডিসিশনগুলো সেগুলো তো আমরা সকলে জানি। সেটাকে আরও এক ধাপ আগিয়ে নিয়েছেন বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী, যে এখন একেবারে আপনার গ্র্যাজুয়েশন পর্যন্ত নারীদের শিক্ষা উনি ফ্রি করার ব্যবস্থা করছেন। নারীদেরকে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আরও শিক্ষা প্রাইমারি স্কুলে আনার জন্য আপনার স্কুল ইউনিফর্ম, স্কুল ব্যাগ, জুতা, এগুলো কিন্তু এই জিনিসগুলো কিন্তু সরকার শুরু করছে। সরকার চাচ্ছে যে যত বেশি, যেটা একটু আগে বক্তারা বললেন, যত বেশি নারীরা শিক্ষিত হবে, যত বেশি মেয়েরা শিক্ষিত হবে, তত বেশি তাদের ইন্ডিপেন্ডেন্স হবে এবং তত বেশি তাদের ডিসিশন নেওয়ার ক্ষমতাটা তৈরি হবে। বাংলাদেশ ইজ এ অফকোর্স অ্যাজ এ টেস্ট কেস সিনারিও। আপনি দেখবেন যে আমাদের যে ফার্স্ট এক নম্বর যে রেমিটেন্স আর্নার সেটা কি আরএমজি, গার্মেন্টস, টেক্সটাইল। এই গার্মেন্টস সাস্টেইন করতো না যদি আমাদের নারীরা এই ফ্যাক্টরিগুলোকে না চালাতেন, নারীরা কাজ না করতেন। এবং এই লক্ষ লক্ষ নারীরা সারা বাংলাদেশে এই আরএমজি সেক্টরে কাজ করে ডিরেক্টলি আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করছে, ডিরেক্ট কন্ট্রিবিউশন। সুতরাং এই কথাগুলো কিন্তু আমরা বলি না, আমাদের বলতে হবে, করতে হবে। সেটা হচ্ছে যে ইটস নেভার ইজি, পদে পদে আপনি বাধা প্রাপ্ত হবেন, এটা রিয়ালিটি। বাট বাধা অতিক্রম করে আগাতে হবে। চামড়াটা একেবারে গন্ডারের চামড়া করতে হবে, সোজা হিসাব। আপনি গন্ডারের চামড়া না করলে আপনি দেখেন আগে নারীদেরকে ইফটিজিং, বিভিন্নভাবে ছোট করা, এটা অবহেলা করা, এগুলো হতো। এখন শুরু হয়েছে ডিজিটাল হ্যারাসমেন্ট, আরেক ধাপ এগিয়ে। এআই ব্যবহার করে বিভিন্নভাবে নারীদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। যারা রাজনীতি করে তাদেরকে হ্যারাস করা হচ্ছে, যারা অনলাইনে ব্যবসা বাণিজ্য করে তাদেরকে হ্যারাস করা হচ্ছে, বিভিন্নভাবে কিন্তু হ্যারাস করা হচ্ছে। এই জিনিসগুলো মোকাবেলা করতে হলে আমরা একা পারবো না, রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে, সরকারেরও কিছু দায়িত্ব আছে এবং রাষ্ট্র এবং সরকার সেই দায়িত্বগুলো পালনের জন্য চেষ্টা করছে।